আমরা দীর্ঘ 17 বছর যে নির্বাচনের জন্য, যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য, যে ভোটাধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, বেশিরভাগকে হটানোর জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি। আমরা গত 5ই আগস্ট তার সফলতা পেয়েছি। সফলতা কিন্তু এমনি আসেনি। আমাদের 2008 নির্বাচনের পর থেকে বাংলাদেশের মানুষের উপর যে শৃঙ্খলা চালানো হয়েছে, বিএনপি পরিবারের উপর যে শৃঙ্খলা চালানো হয়েছে, তার সাক্ষী আপনারা, তার সাক্ষী এই দেশবাসী। আমরা দেখেছি আমাদের নেত্রী দেশটিকে বেগম খালেদা জিয়ার 40 বছরের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। আমরা দেখেছি আমাদের নেত্রী দেশটিকে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে। আমরা দেখেছি বিনা চিকিৎসায় আমাদের সেই নেত্রীর মৃত্যু আমাদের চোখের সামনে আমরা দেখেছি। আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলাম। আমরা দেখেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে কিভাবে অন্যায়ভাবে সাজা দিয়ে বাংলাদেশ থেকে এদেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন শর্ত দিয়েছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে, তিনি কোন শর্ত মানেননি। আমরা বলতে চাই, আজকে যারা খালেদা জিয়াকে হত্যা করেছে, যারা আমাদের জনাব তারেক রহমানকে এই দেশান্তর করতে বাধ্য করেছিল, আজকে তারা কোথায় আছে? আর এই কথাগুলো বলার উদ্দেশ্য কেউ পক্ষে বিপক্ষ না। আর এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এই যে উত্তরখান আমরা যেখানে আছি, এখানে যারা দাঁড়িয়ে আছি, আমাদের প্রতিটি এখানে আমাদের অনেক মামলা হয়েছিল। আমাদের এই এলাকার 6টা মামলা আমাদের 6 নেতাগুলির বিরুদ্ধে সাজা হয়েছিল, জেল ছিল। আমাদের এখানে অনেকে এই জেলের বিড়ম্বনা সহ্য করতে না পেরে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছে। তার ভিতরে আমাদের এখানে নেতা ছিলেন আমাদের মোহাম্মদ ভাই সহ অনেকে মৃত্যুবরণ করেছে। যারা এই উত্তরখানে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতুল ফেরদৌস দান করে। আজকে আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, আমরা বলতে চাই এদেশে ছাত্র জনতা এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের 17 বছরের ঐক্যতান্ত্রিক প্রচেষ্টা এবং দেশবাসীকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ করেছেন, সেই ঐক্যবদ্ধ জাতিকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। গত 5ই আগস্ট যে নতুন সূর্য উদয় হয়েছে, সেই সূর্যের আলোয় আলোকিত করে বাংলাদেশকে আমরা একটি নির্দিষ্ট গণতান্ত্রিক গন্তব্যে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তারেক রহমানের নেতৃত্বে যে মানবিক রাষ্ট্র গঠন করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা আমরা ঐক্যবদ্ধ থেকে সেই চেষ্টায় সফল হবো ইনশাআল্লাহ। আমি এই এলাকায় আপনাদের সন্তান, আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করে, এখানে যারা আছে সবাই আপনাদের এলাকার সন্তান। দীর্ঘদিন আপনাদের সুখে দুঃখে এখানে ছিল। আমরা দেখেছেন করোনাকালীন সময়ে আমরা যে যখন বাবা মারা গেলে সন্তান তার লাশ দেখতে যায় না, সন্তান মারা গেলে বাবা তার লাশ দেখতে যায় না, তখন কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম।